দাদা, যে সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় হয়ে গেল, অলরেডি কয়েক দফার ভোট হয়ে গেল, সম্প্রতি জানা যাচ্ছে সন্দেশখালি ব্লক 2 এর মণ্ডল সভাপতি দাবি করছেন যে পুরো ঘটনাটা সাজানো এবং বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত। এই ভিডিওটি ভাইরাল হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এখন আপনারা সবটাই জানতে পারছেন যে একটা ধাপ্পাবাজ কেন্দ্রীয় সরকার আমাদের বিচার ব্যবস্থাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার ফলস্বরূপ আপনি তমলুকের প্রার্থীকে দেখে নেবেন। তো এই পুরো বিষয়টা এমনভাবে হচ্ছে, বাঙালিদের উপর বারবার করে এই আঘাতগুলো হানছে। শুধুমাত্র সন্দেশখালি নয়, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপির লোকেরা দায়িত্ব নিয়ে ভুল বোঝাচ্ছে। আজকে একটা আর্থিক অনটনে যখন মানুষ ভুগছে, আজকে কেন্দ্রীয় সরকারের নানা রকম পলিসিতে আর্থিক অনটনে যখন ভুগছে, তখন তারা যখন প্রশ্ন করছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে ধর্মের সুশ্রী দিয়ে জয় শ্রীরাম বলা। আরে জয় শ্রীরাম তো আমরা বলবোই, জয় শ্রীরাম বলার পাশাপাশি আমাদের তো অন্নটা যোগান দিতে হবে, আমাদের পরিবারের অন্ন, বাসস্থান এগুলো যোগান দিতে হবে। একদিকে আপনি দেখুন আমাদের অনারেবল সিএম কী পরিকল্পনা করে কীভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর একদিকে একটা কেন্দ্রীয় সরকার, একটা ধাপ্পাবাজ সরকার বারবার করে মানুষকে বোকা বানাচ্ছে, ভুল বোঝাচ্ছে, আর ধর্মের সুশ্রুতি দিয়ে ভাই ভাই অশান্তি লাগাচ্ছে। এই তো চলছে। রাজ্যপাল যেখানে সাংবিধানিক একটা মুখ, সেই রাজ্যপালই বর্তমানে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। তো সেই রাজ্যের মহিলাদের সুরক্ষা কীরকম হতে পারে আপনার মনে হয়? দেখুন, এই ব্যাপারটা আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। যেখানে রাজ্যপাল এই ধরনের ঘটনার সাথে যুক্ত, তিনি হয়তো এখন নেই পশ্চিমবঙ্গে, চলে গেছেন কেরালায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ, এমন একজন মানুষ যার শাসনে কেউ পার পাবে না। যদি মহিলাদের উপর অন্যায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গারূপ নিয়ে তার বিনাশ করবে। আর সে যেই হোক, সে রাজ্যপাল হোক, সে যদি ওই সন্দেশখালিতে প্ররোচনামূলক সন্দেশখালিতে যদি কনস্পিরেসি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ছাড় দেবেন না, এটা আমাদের বিশ্বাস। এই যত মহিলা আছে সবার আমাদের বিশ্বাস যে নিশ্চিতভাবে আমরা বিচারটা পাবো। দাদা, আপনার বনগাঁ লোকসভা একটি মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্র। তো বর্তমানে সিএ আইন চালু হওয়ার পর কি মনে হয়, বিজেপি কি এটার জন্য ডিভিডেন্ড পেতে পারে? কোনোভাবেই না। দেখুন, সবটাই মানুষ বুঝে ফেলেছে। আজকে বোকা হতে হতে কত কিছু হচ্ছে। দেখুন তো, একটা মানে বারবার করে জনবিরোধী নীতি নেওয়া হচ্ছে। দেখুন, 2016 সালের 8 তারিখে হঠাৎ করে 8টার সময় বললেন যে ডিমনিটাইজেশন হবে। ডিমনিটাইজেশনের সুফল কেউ ভোগ করেছেন? সাধারণ মানুষ কি বলছে? জিএসটি, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, তার সুফল কি ব্যবসায়ীরা ভোগ করছে? আজকে নিচু তলার যত ব্যবসায়ী, যত চাওয়ালা, আপনার ঠেলাওয়ালা, এরা যারা ছিল, আপনি দেখবেন এদের একটা মোটা অংশ যেটা দিয়ে সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের পেট চলত, সেই ব্যবসা বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের যতগুলো নীতি এখনও অবধি এসছে, আপনি খেয়াল করে দেখবেন সেগুলো সমস্তটা জনবিরোধী নীতি। এবং তার বিরুদ্ধে যদি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পাশে না দাঁড়াতেন, হয়তো পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হতো। দাদা, আপনার কল্যাণী বিধানসভার মধ্যে বেশ কিছু যোগ্য প্রার্থী এমন আছেন যারা এই রায়ের ফলে চাকরি হারিয়েছেন। তো তারা সম্পূর্ণভাবে মানসিক এবং পরিবারগতভাবে ভেঙে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানোর কি বার্তা দেবেন? দেখুন, আমি একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি এই ব্যাপারটায় এই ধরনের বার্তা আমি দিতে পারি না। যাই হোক, আমার উচ্চতর নেতৃত্ব আছে, তারা বার্তা দেবে, এবং তারা যে বার্তা দেবে আমাদের এই স্বল্প ক্ষমতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ। গয়েশপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ আপনাদের ওয়ার্ডে আজকে নাগরিকদের সুবিধা অসুবিধা নিয়ে আজকে ক্লথ মিটিং বা চট বৈঠক ছিল। কীরকম প্রতিক্রিয়া পেলেন বাসিন্দাদের কাছ থেকে? দেখুন, আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর বান্টি নন্দী, তার এই অল্প সময়ের, মানে কাউন্সিলর হয়েছে 2 বছর, 2.5 বছর প্রায়, এই 2.5 বছরে বান্টি নন্দী ওয়ার্ডের জন্য যা কাজ করেছে, গয়েশপুরের 18টা ওয়ার্ডের মধ্যে অন্য ওয়ার্ডে এত কাজ হয়নি। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছে। দল আমাদের এই ওয়ার্ডে বিপুল ভোটে জিতবে। আচ্ছা, আর কিছুদিন পরেই ভোট আপনাদের। তো ইলেকশন কমিশনের নেতৃত্বে পুলিশ প্রশাসন কি কোনো জায়গায় অতি সক্রিয়তা করছে? আপনাদের কি কোনো রকম অভিযোগ? এখনো বন্ধ করেনি। আচ্ছা, এই বিষয়ে কিছু বলার আছে আপনাদের? না, এখন পর্যন্ত কিছু করেনি। পরিস্থিতি বুঝে তখন অবস্থা বুঝে তখন ব্যবস্থা নেওয়া হবে, এটুকুই বলতে পারি।
আপনাদের কল্যাণী বিধানসভার অন্দরে সমগ্র গয়েশপুর পৌরসভা জুড়ে আপনারা যে প্রচার করছেন, বাসিন্দাদের এবারের ভোট অনুযায়ী কি চাহিদা বিশেষ করে আপনাদের চোখে পড়ছে? চাহিদা বলতে এটা তো সেন্ট্রালি ভোট, রাজ্যের ইয়েতেই চলে আসে, রাজ্যের কাছে দাবি দেওয়া, এটা দিতে হবে ওটা দিতে হবে, তা মানুষ তো করবেই। তা আমাদের একটাই প্রশ্ন, উত্তরও এইটা যে আমরা গত বছর যে ভোটে লিড দিয়েছি 21 সালে, তার থেকে অন্তত আরও 150 ভোটে বেশি লিড দেবো এই 10 নম্বর ওয়ার্ডে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমাদের দলের কর্মী হিসেবে একটাই চাহিদা যে আমাদের এই অঞ্চলের যে বিজেপির এমপি শান্তনু ঠাকুর, তাকে ক্ষমতাচ্যুত করা, তাকে গদি থেকে টেনে নামানো। কারণ দেখুন যে কল্যাণী এইমস কিন্তু 2011-য় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একটা লড়াই দিয়েছিল, রায়গঞ্জে না গিয়ে এইমসটাকে কল্যাণীতে নিয়ে এসছে। আজকে যারা আমাদের এই অঞ্চলের মানুষ, তারা কল্যাণী এইমসে ট্রিটমেন্ট করাতে গেলে বিজেপির নেতাদের সহযোগিতা নিতে হচ্ছে। এমএলএ এমপির প্যাড ছাড়া ওইখানে নাম লেখানো যায় না, ট্রিটমেন্ট পায় না। তারা এটা পুরো বিজেপি জায়গাটাকে কন্ট্রোল করছে। এর প্রতিবাদে আমরা সকলে সমবেত হয়ে শান্তনু ঠাকুরকে গদিচ্যুত করব। এবং আপনারা জানেন যে এইমসে নিয়োগ দুর্নীতি প্রবল পরিমাণে হয়েছে, টাকার বিনিময়ে এইমসের চাকরি বিক্রি হয়েছে। তা আমাদের একটাই লক্ষ্য, শান্তনু ঠাকুরকে গদিচ্যুত করতে হবে এবং এইটাই আমাদের লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নির্দেশ দিয়েছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসকে এবারের প্রচারে অগ্রণী ভূমিকা পালন করতে। তো গয়েশপুর টাউনে আপনি মহিলা তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী বা লড়াকু কর্মী হিসেবে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন? আমরা পরিকল্পনা নিচ্ছি সবাই মহিলারা একত্রিত হয়ে সব বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো যে দিদির মানে এমন কোনো বাড়ি নেই যে দিদির প্রকল্প তারা পায়নি বা সুবিধাজনক কিছু পায়নি, প্রত্যেকটা সুবিধা পেয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশাবাদী প্রত্যেকটা মানুষের কাছে যে দিদিকে ভোট দিয়ে মানে দিদিকে দেওয়া মানে দলকে ভোট দিয়ে মানে আরও উন্নতির পথে আগিয়ে দিদির হাত শক্ত করা, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। প্রত্যেকটা মহিলারই প্রধান লক্ষ্য হচ্ছে দিদির হাত কিভাবে আমরা শক্ত করব সেই পরিকল্পনা করা, তাকে জেতানো, তারা শক্ত করা। দিদি, মহিলাদের কাছে সবথেকে বড় সম্পদ বা অ্যাসেট হচ্ছে শ্লীলতা, অর্থাৎ সম্মান। তো গতকালের ভিডিও থেকে দেখা যাচ্ছে যে সেই মিথ্যা শ্লীলতা হানি দিয়ে সম্পূর্ণ ভুয়ো খবর বানিয়ে এবারে রাজনৈতিক ভোটকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা কারা করছে সেটা আপনারা ভালো করে জানেন। সেখান থেকে দাঁড়িয়ে এবার এই ব্যাপারগুলো হয়ে গেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে একটাই বার্তা দেওয়ার আছে, মিথ্যে পরিকল্পনা কাউকে বোঝাবেন না। মানুষ এখন খুব সচেতন, ঠিক আছে? তো মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে পরিকল্পনা দিয়ে মানুষকে কিছু বোঝানো যায় না। নামটা বলবেন? মানে উপরে জল উঠছে না, এই যে কারেন্ট চলে গেলে জল থাকে না, তারপরে জল চাপকল হোক যাই হোক, চাপকলটাই তো ভালো, অনেক পাইপের যে জল। কত বছর বলা হয়েছে? আপনার নামটা বলুন দিদি। এর আগে আমরা এটাই বলেছিলাম। আপনার নামটা বলুন। পাপিয়া বোস। হ্যাঁ, মানে কি বলতো, কারেন্ট না থাকলে পরে জল থাকে না, অন্তত খাবার জলটা যাতে হয়। অন্য যে একটু আধটু জল হলে বাসন টাসন মেজে যাই করতে পারলাম, খাবার জলটা। ফোন নাম্বার বলবো 6291 660 561। বলবে সবাই, আমি তো বললাম এটাই। ঠিক আছে, আপনি বললেও হবে, সবাইকে হ্যাঁ, ওই যে এটাই সবার কথা। সেটা না গত বছর বলা হয়েছিল, জলের কথা আমাদের খুবই দরকার, এখানে একটাও মানে সমস্যায় পড়লে আমরা যদি মিনাদির কাছে যাই বা এই দাদার কাছে যাই, সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হয়ে যায়। এর জন্য আমাদের কোনো অভিযোগ নেই, মানে আমাদের কোনো অভিযোগ নেই, শুধু জলের স্পিডটা যদি একটু বাড়তো তাহলে আমাদের সমস্যাটা। আমি একটা কথা বলি, সুবিধা হয়, এটা তো একটা পাড়া, তো তোমার পাশের বাড়ির লোক আসে, তোমাকে টপ করে ওখানে যেতে হবে না, সবাই একই জায়গায়, আমরা সব এক বৃন্তে থাকি, আমরা সব এক জায়গার মধ্যেই থাকি। তো ও আছে, শঙ্করদা আছে, আমরা আছি, আমাদেরকে খবরটা পাস অন করে আমরা ওটা ফরওয়ার্ড করতে পারি। আমি আমার কাউন্সিলার সামনে বলি, তোমাকে যাও এখানে কিছু খবর দিতে গেলে ওখানে যেতে হবে, সব পাড়ার মধ্যে বলে পাড়ায় সলিউশন চলে যাবে। হ্যাঁ, আগে তো মানে আমরা তো মাঝে মাঝে ওয়ার্ড অফিসে যাই, এখন তো সেটা ইমপ্লিমেন্ট হবে, চিঠি চাপাটি চলছে, ইমপ্লিমেন্ট হলে সার্বিকভাবে পুরো গয়েশপুরে 18টা ওয়ার্ডেই জলের সমস্যা মিটে যাবে। আমাদের অনারেবল চেয়ারম্যান এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছে এবং খুব দ্রুত এগোচ্ছে ব্যাপারটা। আমরা
খুব তাড়াতাড়ি এটা করে দিতে পারবো। আমরা যা পরিষেবা পেয়েছি সব ভালো, শুধু জলের সমস্যাটা আমাদের রয়েছে, এটা নিয়ে আমাদের সমস্যা। এছাড়া আমাদের পরিষেবা সবাই উপকারের জন্য হাত বাড়িয়ে দেয়। আমাদের কোনো অভিযোগ নেই, শুধু জলের অভিযোগ রয়েছে, ওটাই জানালাম। এই অভিযোগটাই রয়েছে। হয়েছে